আচ্ছা, প্রথমত মার্কিংটা একটু পরে করি। মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সারা হুম, দেশের মানুষ এটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়েছে। জি। প্রায় ২,০০০ মানুষ সেখানে জীবন দিয়েছে, প্রায় ২৫,০০০-এর অধিক মানুষ সেখানে হুম, বিভিন্নভাবে আহত হয়েছে। হুম, তো এই যে বড় লড়াইয়ের মধ্য দিয়ে যে গভর্নমেন্টটা এলো, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে কিন্তু মানুষের অনেক প্রত্যাশা। জি। শুধু দীর্ঘ ১৬ বছরের হাসিনা সরকারের দুঃশাসন নয়, ৭১ পরবর্তী সময়ে এ পর্যন্ত যে শোষণ, অত্যাচার, জুলুম, নিপীড়ন, অনেক কিছুর একটা পাহাড় পুরো দেশের উপরে, কাঁধের জাতির উপরে চেপে চেপে বসেছিল। বসেছে। হুম, তো ফলে অনেক রকম একটা প্রত্যাশা আমাদের, কিন্তু প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা একটা নৈতিক ভিত্তির উপর যদি দাঁড় করাতে চাই, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গণহত্যার বিচার। কিন্তু আমরা যদি দেখি জনগণের মধ্যে এই আশঙ্কাটা তৈরি হচ্ছে যে আদৌ কি গণহত্যার বিচার হবে, কারণ হুম, এটা বিচারের জন্য যেই উপযুক্ত তৎপরতা সেটা কিন্তু আমরা খুব ভালো দেখছি না। বা গতকালও যদি আমরা দেখি, শাহবাগে কিন্তু যারা আহত তাদের পরিবাররা সেখানে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, তাদের চিকিৎসা হচ্ছে না, পুনর্বাসন হচ্ছে না। তো এই বিষয়গুলো তো খুবই জরুরি ছিল। বা এখন আমি যদি সংস্কারের ভাবনার কথা বলি, ৬টা সংস্কার কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কার গত ১৬ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেমন ধ্বংস হয়েছে, শিক্ষা ক্ষেত্রে ক্ষতিটা সবচেয়ে মারাত্মক হয়েছে। কিন্তু আমি হুম, যদি খেয়াল করে দেখি, আমরা যদি খেয়াল করে দেখি, দেখবো যে শিক্ষা সংস্কার কমিশনটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। ফলে আমার কাছে মনে হয়, বা ধরুন বিভিন্ন মাজার, মন্দির, মসজিদ, বা এক ধর্মের এক অংশ অন্য অংশের, অন্য বিশ্বাসী অন্য অংশকে আঘাত করছে, মেরে পর্যন্ত ফেলছে। প্রায় এ পর্যন্ত ৯০টার মতো মাজারে হামলা হয়েছে। তাহলে আমি যদি দেখি, বা একের পর এক মব উস্কে যাচ্ছে এবং উস্কে দেয়া হচ্ছে, এবং সেখানে গভর্নমেন্টের সাথে যারা যুক্ত, যারা দায়িত্ব পালন করছে, অনেকগুলো ক্ষেত্রে এই মব গুলোকে উস্কে দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা পালন করছেন। হুম, তাহলে মব যদি উস্কে যায়, আমরা এটা জানি যে যেখানে মব জাস্টিসের মধ্য দিয়ে ন্যায় বিচারটা নিশ্চিত হয় না, এটা একটা নতুন করে একটা অন্যায়, নতুন করে অন্যায়ের জন্ম দেয়। জি। ফলে আমরা মনে করি যে একের পর এক যে মব জাস্টিসের নামে যে একটা অন্যায় চলছে, সেটা সরকারকে বন্ধ করতে হবে। এবং আমরা দেখেছি যে এই গভর্নমেন্ট ক্ষমতা নেয়ার পরে যে সংস্কার, যেই ভাবনাটা যেটা ভীষণ জরুরি ছিল, সংস্কার এবং নির্বাচনটা কোনোভাবে সাংঘর্ষিক না। আমরা বলতে চাই হুম, সংস্কারটা সুনিশ্চিত করে নির্বাচনটা দিতে হবে। তার মানে আবার এইরকম নয় যে ৩ মাসের মধ্যে, ২ মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে, বিষয়টা এমনও নয়। আবার বিষয়টা এমনও নয় যে সংস্কারের কথা বলে বছরের পর বছর আমরা চলতে থাকবো, কবে সংস্কার হবে তারপরে পুরো নির্বাচনটা হবে, এই বিষয়টা না। ফলে সিদ্দিকী, আমরা এই বলতে জায়গাটা চাই যদি যে একটা একটু আপনাকে একটু সুনির্দিষ্ট। জি, এই জায়গাটা যদি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি শিক্ষা সংস্কার কমিশনের কথা বলছিলেন এবং এটা নিশ্চয়। আপনারা শুরু থেকেই বলছিলেন, এখনো পর্যন্ত সেটি প্রতিষ্ঠিত হয়নি, এটিও আপনি এখন বলছেন। এটার নিশ্চয়ই। আপডেটটা আসলে কতখানি? এটা কি মানে আপনাদেরকে কোনো কিছু জানানো হয়েছে? না, শিক্ষা সংস্কার কমিশনে এখন পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি সুনির্দিষ্ট। কিন্তু এটা কিন্তু আমরা বলেই যাচ্ছি। আপনি যদি বিগত জি, সময়গুলোতে দেখেন, প্রশ্নপত্র ফাঁস, শতভাগ পাশ করিয়ে দেয়া, এবং সেখানে আপনার যে জাতীয় শিক্ষাক্রম ২১ যেটা হয়েছিল, তার মধ্য দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান শূন্য করার এক ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা ছিল। জি, ফলে এত আপনারা যে আরো ক্ষতি বলেছেন যে শিক্ষাক্ষেত্রে হলো। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ না হোক, ডাকসু নির্বাচন নিয়েও একদম, আপনারা কথা বলেছেন। একদম বলেছি আমরা, জি, বলেছি। জি, এবং সেগুলোর আপডেটগুলো কি? এটাও আমরা দেখেছি যে ধরুন ডাকসু নির্বাচন নিয়ে একটা আলোচনা চলছে, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, যেটা খুবই জরুরি ব্যাপার। হুম, কিন্তু আমরা জানি যে ছাত্র সংসদ নির্বাচনটা আমরা অবশ্যই চাই, প্রায় ৯০ পরবর্তী সময় ছাত্র সংসদ নির্বাচন গুলো কিন্তু হয়নি। ফলে আমরা নির্বাচনটা চাই, কিন্তু আমরা ১৯ সালের যে নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেই নির্বাচনটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো হুম, কিন্তু সে নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হয়নি। সেখানে একটা প্রহসনের নির্বাচন হয়েছিল। জি, ফলে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সে নির্বাচনটা অবিলম্বে হোক, কিন্তু সেখানকার যে গঠনতন্ত্র, সেটাকে আপনার সংস্কার করা হোক, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসা হোক, তাদের মতামতটা নেওয়া হোক, তার ভিত্তিতে অবিলম্বে ডাকসু নির্বাচন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে নির্বাচনটা দেওয়া হোক। এবং এর সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, জি, যে ৫ আগস্ট পরবর্তী সময়ে যেটা গণতন্ত্রের উপর খুব বড় আঘাত বলে আমি মনে করি, সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব ক্রিয়েট করে সেখানে কিন্তু ছাত্র যে রাজনীতি সেটাকে বন্ধ করে দেয়। এবং আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি বেগম, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে কথাটা বলতে চাই, জুলাই আগস্ট অভ্যুত্থানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
তার মধ্যে যেমন বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, ছাত্ররাও কিন্তু কাঁধে কাঁধ মিলে আমরা লড়েছি বলে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার যেই পতন এবং পরবর্তী তার যে পলায়ন সেটা কিন্তু সম্ভব হয়েছে। ফলে আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এবং সামনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাষ্ট্রের অভ্যন্তরে নতুন করে যেন ফ্যাসিবাদ না জন্মায়, স্বৈরতান্ত্রিক কাঠামো যেন নতুন করে গড়ে না ওঠে, তার জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশটা খুবই জরুরি। ফলে আমরা পুরোনো দিনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র রাজনীতির নামে সেটা আমরা চাই না, কিন্তু কোনোভাবেই ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়ার যে চক্রান্ত অতীতে আমরা এরশাদ সরকারের সময় দেখেছি, আমরা ব্রিটিশ সরকারের সময় দেখেছি, ব্রিটিশ এখনো আপনারা সাম্রাজ্যবাদের সময় চান না আমরা দেখেছি, কোনোভাবেই ছাত্র রাজনীতি বন্ধ এবং হোক? এখন